রাজধানী ও আশপাশে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত। ডিএনসিসি সহ ঢাকার বিভিন্ন হাসপাতালেও বাড়ছে রোগী। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করছেন, ডেঙ্গু এখন আর মৌসুমি আতঙ্কে সীমাবদ্ধ নয়, বরং প্রতি বছর এক ভয়াবহ স্বাস্থ্য সংকটের রূপ নিচ্ছে ডেঙ্গু। পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতায় জোর দিচ্ছেন তারা। মাত্র ৩.৫ বছর বয়সী ওয়াসেনাথ বিনতে মারিয়া ৬ দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এর ৩ দিন পর রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কমে গেছে রক্তের প্লাটিলেট। ৪ ডিগ্রি ৫ ডিগ্রি পর্যন্ত গেছে। তারপর দেখতেছি জ্বর কমতেছে না, তো তখন টেস্ট করলাম ৩ দিন পরে, দেখি ডেঙ্গু পজিটিভ আসছে। ডেঙ্গু পজিটিভ এবং প্লাটিলেটও কমে গেছে, ৩৫,০০০-এ নেমে গেছে। ডেঙ্গু শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জের ৮ বছর বয়সী মাহফুজুর রহমানের। কমেছে তারও প্লাটিলেট। সন্তানের এমন পরিস্থিতিতে চিন্তার ভাঁজ বাবা মাসুম বিল্লার কপালে। যখন ডেঙ্গু হয়েছে এ কথা শুনে নিজে আসলে অনেক ঘাবড়াই গেছি, কারণ আমার নিজেরও আগে হয়েছিল ডেঙ্গু। সরাসরি ওখানে ভালো ট্রিটমেন্ট না পেয়ে সরাসরি এখানে নিয়ে আসছি। গাজীপুরে আনিসুর রহমানের ২ সন্তানও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি এই হাসপাতালে। আমার ছোট বাচ্চারা শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে, আর বড় ছেলেটার বয়স ২২, ওকে ৪ তলা ভর্তি করেছে। দুটোই একই সঙ্গে একই দিনে ভর্তি। রাজধানীর পাশাপাশি আশপাশের এলাকা থেকেও রোগী আসছে ডিএনসিসি হাসপাতালে। বর্তমানে ভর্তি ১০০-র মতো ডেঙ্গু রোগী। চলতি সপ্তাহে মৃত্যু হয়েছে ২ জনের, আর এবছর মারা গেছে ১২ জন। তবে আক্রান্তের তুলনায় মৃত্যু হার কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে ভর্তি রয়েছে 99, আর আমাদের গত ১ মাসে ভর্তি হয়েছে এখানে ১৩০০-র মতো, কিন্তু ডেথ কিন্তু আমাদের এখানে মাত্র ৬। সেই হিসাবে যদি আমরা বলি, এটা কিন্তু বিলো 0.5%। ডেথে যেটা হয়েছে এখনও অ্যাকসেপ্টেবল, কারণ ওয়ার্ল্ড ওয়াইডই আমরা ধরে রাখি যে প্রায় 4%-এর মতো মৃত্যু হয়ে থাকে ডেঙ্গু রোগীর। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করছেন, এখন এক ভয়াবহ স্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে ডেঙ্গু। আগে অনেকের ধারণা ছিল ডেঙ্গুর সাথে র্যাশ হতেই হবে, এবার কিন্তু একদম সবার যে র্যাশ হচ্ছে তাও না, কিছু এটিপিক্যাল ফিচারও আসছে এবার। যেমন অনেকে দেখা যাচ্ছে লিম্ফ নোড ফুলে যাচ্ছে, এবং খুব ইন্টারেস্টিংলি এবার আমরা খুব বেশি যেটা পাচ্ছি, যেটা অন্য সময় অত পাইনি আমরা, যে ডেঙ্গু রোগীর কিন্তু পেটে পানি চলে আসতেছে, ফুসফুসে পানি চলে আসতেছে, যেটাকে আমরা বলি অ্যাসাইটিস বা প্লুরাল এফিশিয়েন্ট। এটা কিন্তু বেশ অ্যালার্মিং, মানে এক রকমের প্লাজমা লিকেজ আমরা যেটাকে বলি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি মাসের প্রথম ২২ দিনেই সারা দেশে ডেঙ্গু শনাক্ত ১১,০০০-এর বেশি মানুষের, আর মৃত্যু হয়েছে ৫৯ জনের। অক্টোবর ও নভেম্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।